যেতে হয়েছে। আমি তো ভেবেছিলাম দুটো পাই বাদ যাবে। শৈলেনের বোনকে দেখলাম। হ্যাঁ, ও দাদার কাছে সাহায্যের জন্য এসেছে। এই 4 মাসে না হোক 2000 টাকা ওদের পেছনে গেছে। আবার যদি টাকা পয়সা দেয় আমার সঙ্গে একজোট হয়ে যাবে। তোরাই বা কোথা থেকে দিবি বাছা? এক ছেলে দার্জিলিং এ পড়ছে, তার পিছনে 1 গাদা টাকা খরচ। 3-3টে মানুষ বসে বসে খাচ্ছে, তাদের পিছনে ফালতু টাকা খরচ। আমি তোমাকে অনুরোধ করছি মা, তুমি আর এদের সংসারে নাক গলাতে এসো না। সাহায্য করুক আর না করুক সে বুঝবে শৈলেন। তুই থাম তো বাবু, আমার মেয়ে জামাইয়ের ভালো মন্দ আমি বুঝবো না? কথাই বলে নিষ্কর্মা ভাসুরের বচন মিঠে, বসে বসে খাইছি জল পিঠে। তুমি বড় বাজে কথা বলো। কি করে যা পেয়েছিল মেয়ের বিয়ে দিয়ে সিদ্ধি। তুমি বড় বাজে কথা বলো মা। তোমার মেয়ের জন্য তোমাদের যত মমতা, এদের মেয়ের জন্য এদের প্রাণে তত মায়া। আর তাছাড়া অনন্তের দুর্ভোগের জন্য দায়িত্ব হচ্ছে শৈলেন। কি বলছো দাদা? তোমার ভগ্নিপতি? হ্যাঁ, অনন্ত যেদিন গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিল সেদিন শৈলেনই নাকি তাকে উত্তেজিত করেছিল। কোন এক দুর্বল মুহূর্তে আমাকে কথা বলেছে শৈলেন। গরিব আত্মীয় স্বজনদের সাহায্য করা উচিত। হঠাৎ ধন সম্পত্তি প্রতিপত্তিতে শৈলেনের মতিগতি বদলে যেতে পারে, কিন্তু তুই তো অর্থ সম্পদ নতুন দেখছিস না রামা? অর্থ সম্পদ নতুন দেখছে না বলে টাকা পয়সাকে খোলাম খাচির মতো উড়িয়ে দেবে। ও শ্বশুর শাশুড়ি খাচ্ছে খাক, ওই দেবরটা যে ষাঁড়ের কথা বেড়াচ্ছে, ওটাকে কেন বসিয়ে বসিয়ে খাবে? বাঙালির যৌথ পরিবারে এটাই নিয়ম মা। একজন রোজগার করবে আর 10 জন বসে বসে খাবে। আমি তোমাকে অনুরোধ করছি মা, তুমি আর এদের সংসারে নাক গলাতে এসো না। শঙ্কর, জানো দাদা, আচ্ছা সুরমা, হ্যাঁ তোদের এই নতুন ঝিটাকে কবে রাখলি? মা, ঝি কোথায়? ও আমার শাশুড়ি। দাদা দাদা, তোমার চোখের সমস্যা হয়েছে, তুমি আবার একটা চশমা নাও। ও, উনি তো শাশুড়ি, কিন্তু পোশাক পরিচ্ছদ দেখে তো মনে হচ্ছে ও একটা ঝি। আসলে আমার ভুল হয়েছে। বাহ, শৈলেনের বেশ বুদ্ধি আছে দেখছি। অযথা ঝিয়ের পিছনে 1 গাদা টাকা খরচ করার কোনো মানেই হয় না। না মানে না 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 না, তোরা ঠিক কাজই করেছিস। আমিও তোদের পথ অনুসরণ করব ভাবছি। দুটো ঝি বসে বসে মাইনে নিচ্ছে, ওদের ছাড়িয়ে দিয়ে কাল থেকে আমার মাকেই আমি ঝিয়ের পোস্টে বহাল করাবো। আমার রমা যদি ওর শাশুড়িকে দিয়ে ঝিয়ের কাজ করাতে পারে, তাহলে আমি কেন পারবো না মা? হাজার হোক রমা আমার বোন। ওই মক্ষদার হরিদাসীকে আমি ছাড়িয়ে দেবো। কাল থেকে তুমি হবে আমার বিনা মাইনের ঝি। দাদার কাছে কি বলেছো তুমি? আমি কিছুই বলিনি। নিশ্চয় বলেছো, নইলে তোমাদের জন্য দাদার এত দরদ উঠলে উঠছে কেন? আমি তো তোমাকে জিজ্ঞাসা করে ঝিকে ছাড়িয়েছিলাম, তখন তো তুমি বলেছিলে 30 বছর ধরে এই সংসারে আমি একাই টেনে আসছি। বলেছিলাম তোমার অদৃষ্টে কিন্তু অনেক দুঃখ আছে। আমার মতো মেয়ে বলে তোমাকে এখন ভাত দিয়ে পুষে রেখেছে। অন্য কেউ হলে ঘাড় ধরে বাড়ি থেকে দূর করে দিত। মিটমিটে ডান, ভাজা মাছখানা, উল্টে খেতে জানে না। আর কেন ঠাকুর, আর কেন? এবার তুমি আমাকে মনে করো ঠাকুর, এবার তুমি আমাকে মনে করো। নেকি কথায় কথায় অশ্রুর বান ডাকিয়ে দিলে। কবে তুমি ভালো কাপড় পরেছিলে শুনি? আজ না হয় আমার ওই মেয়ের দৌলতে 2 মুঠো গিলতে পারছ। আগে কি ছিল তোমাদের? কথাই বলে ঘটে নেই হিন্দি, ভজরে গোবিন্দি, পেটে নেই ভাত, বিনাশে নিহাত নিহাত আমার মেয়ের প্রাণে মায়া
হাসপাতাল থেকে সুস্থ করে বাড়িতে এনে দিয়েছি। আর আমি কি করতে পারি বল? সারা জীবন তোদের বোঝা বহন করা আমার কি একার পক্ষে সম্ভব? তাহলে তাহলে আমায় কিছু টাকা পয়সা দাও না দাদা, একটা স্টেশনারি দোকান দিয়ে বসো। টাকা পয়সা এখন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। দাদা, তিনটে গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভারদের মাইনে, এছাড়া দেবুকে প্রতি মাসে 500 টাকা করে পাঠাতে হচ্ছে। এরপরও আছে আত্মীয় স্বজন, লোক লৌকিকতা, এসব যদি তোরা না বুঝিস তাহলে কি হয় বল? বেশি আমি চাই না দাদা, 1000 অন্তত দাও। প্রতি মাসে একটা করে পাঠাতে দিচ্ছ, তাতে তো তোমার অনেক খরচ হচ্ছে। হ্যাঁ, তা অবশ্য হচ্ছে, কিন্তু তুমি আমার বড় ভাই, ভগবান তোমাকে সুদিন দিয়েছি। এই দুর্দিনে তুমি যদি আমাকে একটু সাহায্য না করো, তাহলে আমি কার কাছে গিয়ে হাত পেতে দাঁড়াবো দাদা? এখন আমার পক্ষে টাকা পয়সা দেওয়া সম্ভব না। আর তাছাড়া শর্মা আসছে মাসে পশ্চিমে বেড়াতে যাবে বলছে, মা বলছে আমিও সঙ্গে যাব। কাজেই মা পশ্চিমে বেড়াতে যাচ্ছে। আমার যদি এই দুর্বিপাক না হতো, তাহলে আমিও মায়ের সঙ্গে 2-4 দিন ঘুরে আসতে পারতাম। মা সংসার ফেলে কোথায় যাবে? এই যে বললে মা যাচ্ছে। আরে মা মানে শর্মার মা, আমার শাশুড়ি। বিংশ শতাব্দীর 50 দশকের যুব মানুষ, ধন্যবাদ দেবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। মা বেটিকে সংসারের কাজে লাগিয়ে দিয়ে শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছে দেখুন, ইলেকট্রিক ফিনিশ। আমাকে কথাটা শেষ করতে দিন। এই সমাজটাকে আমি তীর্যক দৃষ্টি দিয়ে দেখেছি। আজকের সমাজে আসলের চেয়ে নকলের দাম হয়ে গেছে বেশি। এই যুগের তরুণীরা বিবেকানন্দের খবর রাখে না, অথচ ধর্মেন্দ্রের ঠিকুজি ওদের নকবার করে। আপনি একটা শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করে দেখো দেখি, উমেশচন্দ্র ব্যানার্জি কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, কল্পনা দত্ত, বীণা রায়, কল্পনা দত্ত, এদের নাম শুনেছে কিনা? জানে কে ছিল অরবিন্দ মুখার্জি, অরবিন্দ ঘোষ, অরবিন্দ? বলতে পারে উল্লাস দত্ত কে? আমি জানি। জানিস, তুই জানিস, কিন্তু লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে আজ এদের নাম জানে না। দুর্গা পূজায় আজকাল হিন্দি ফিল্মের সস্তা গান বাজিয়ে বাঙালির মরণশীলতার মৃত্যু ঘটাচ্ছে এই সব ছেলেরা। বঙ্গমঞ্চে আজ অশ্লীল নাচ গানে ভরে গেছে, ভরে গেছে। শিবের গীত, শিব, শিব অর্থ হচ্ছে সুন্দর। সেই সুন্দরের অপমৃত্যু ঘটাচ্ছ তোমরা। তোমাদের শিক্ষা আছে কিন্তু নেই রুচিও। তোমাদের মন আছে কিন্তু নেই মনের উদারতা। অপসংস্কৃতি ধ্বজা ধরে অবক্ষয়ের পতনের দিকে চলেছ তোমরা। তোমাদের কুলাঙ্গার, একটা স্ট্রিট টক। আমি তাহলে এখন কি করবো দাদা? বললাম তো এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কি তাহলে উপোস করে মরবো? তুই চলে আয় আমার কাছে। বিনে মানে ঝের কাজ করতে? তার মানে মানেটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার মনটাকে তুমি জিজ্ঞাসা করো। মাকে কি অবস্থায় রেখেছো তুমি? চন্দ্রিমা, চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যায় না দাদা। তুমি তুমি বুকে হাত দিয়ে বলো তো, এর আগে তুমি যা ছিলে আজ কি তুমি তাই আছো? তোমার মানসিক পরিবর্তন হয়নি? দূর হয়ে যাক, দূর হয়ে যাক আমার চোখের সামনে থেকে। তোর মতো বোনের মুখ দেখতে চাই না। সারা জীবন তোদের জন্য বৃথায় ভাবছে ঘি ঢেলে চলেছি। দাদা, তোকে শুধু লেখাপড়া শেখায়নি, তোকে নাচ গান শিখিয়েছি, কষ্ট করে তোর বিয়ের রসদ জুগিয়েছি। অথচ এত বড় বেঈমান তুই। তোমাদের বংশটাই অকৃতজ্ঞ বেঈমান। বৌদি, তোমার ভাই আমার মাকে জানাই তাই বলেছে। আমার মা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেছে। আমার মা নাকি তোমাদের সংসারে আগুন ধরাতে এসেছে। আমার মায়ের মুখে রেখে বিষ। আমার মা নাকি তোমাদের এই সংসারটা ভেঙে টুকরা
কথা শুনে আমার মা। কে বলেছে? কে বলেছে মাকে সব কথা? আমি জানতে চাই শোনো, কার এত বড় স্পর্ধা যে আমার মাকে অসম্মান কথা বলতে সাহস পায়? আমি বলেছি দাদা, নরেন, ওই চন্দ্রী মতো আমার নিজের ছোট বোন, তাকে তুমি সাহায্য করবে না করবে সেটা বুঝবে তুমি। বাইরের লোকের মধ্যে নাক গলাতে আসবে কেন? শুনেছো? শুনেছো তুমি? আমার মা নাকি বাইরের লোক। আমি কিন্তু তোকে সাবধান করছি নরেন, আমার ভাত যদি খেতে হয় আজে বাজে কথা একদম বলবি না। মাকে কিন্তু আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাকে নয় দাদা, মাকে নয়, বলো যে তোমার এই শাশুড়ি মাতাকে। নরেন, বাহ বাহ দাদা বাহ, এই না হলে তুমি প্রকৃত মানুষ। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অসহ্য নরক যন্ত্রণা ভোগ করেছে, নিজের বক্ষ সুধা তিল তিল করে পান করিয়ে তোমাকে সমাজে বুকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। শীতের রাতে তোমাকে বুকের মধ্যে জড়িয়ে রেখে তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তোমার সেই গর্ভধারণী মায়ের থেকে ওই স্ত্রী তোমার কাছে, ওই শাশুড়ি তোমার কাছে আপন হলো দাদা। বাহ দাদা বাহ, তোমাকে ধন্যবাদ জানাবার ভাষা সত্যি আমি খুঁজে পাচ্ছি না। সত্যি তুমি মানুষ নও, তুমি একজন মহাপুরুষ। আরে আরে মাকে তো তুমি অনেক আগেই ওই জের পোস্টে একেবারে পাকাপাকি বহল করে দিয়েছ। সত্যি সত্যি তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। get out! I say you get out! এই মুহূর্তে তুই আমার বাড়ি ছেড়ে চলে যা। দাদা কোনো কথা নয় দাদা, এতদিন বৃথা আমি ভরসা কেটে দিচ্ছি। তোর যেখানে খুঁজে তুই চলে যা। দুষ্টু বলদের চেয়ে সৈন্য গোয়াল অনেক ভালো। দাদা বেঈমান হয়ে থাকার চেয়ে না থাকাই ঢের বেশি আনন্দের। বৌদি বিয়ে করছে এই 15 বছর, এই 15 বছরের মধ্যে একটা দিনও তুই ওকে শান্তিতে থাকতিস নি। অথচ আমার এই উন্নতির বলে আছে ওরই একমাত্র পরিশ্রম। বিহার মতো তুমি এখনো দাঁড়িয়ে আছো। আমাকে কেউ এমন কথা বলে আমি গলায় দড়ি দিতাম। নির্লজ্জ আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো বেহায়া আমি এবার জন্মেও দেখিনি। দাদা, আমি তোমাদেরকে ছেড়ে চিরদিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবো দাদা। তবে তবে সত্যি তোমার কাছে আজ আমি কৃতজ্ঞ দাদা। কেননা আজ তুমি আমাকে বাড়ি থেকে ওই কুকুরের মতো দূর করে তাড়িয়ে দিলেও একদিন একদিন তো তুমি আমাকে খুব ভালোবাসতে, তাই না দাদা? দাদা দাদা, তোমার মনে পড়ে দাদা সেই ছোট্টবেলার কথা? সেদিন আমাদের শীতের চাদর ছিল না বলে বাবার একটা ছেঁড়া ধুতি আমরা দুটি ভাই গায়ে জড়িয়ে ওই রোদে বসে থাকতাম। সেদিন আমাদের শীতের কাঁথা ছিল না বলে একটা ছেঁড়া কম্বল আমরা দুটি ভাই গায়ে জড়িয়ে আমরা জড়াজড়ি করে ঘুমিয়ে থাকতাম। দাদা, সেদিন ওই চৌধুরীর মনটা একবার আমার গালে জ্বর মেরেছিল বলে তুমি একটা ইট মেরে তার মাথাটা ফাটিয়ে দিয়েছিলে। কোথায় কোথায় হারিয়ে গেল আমার সেই দাদা? ওই আমার কাছ থেকে তাকে কেড়ে নিল, তুমি বলতে পারো দাদা? না না না, তুমি আমার সে দাদা নও। আমার দাদা ছিল সেই ছোট্টবেলার দাদা। আমার সেই দাদা হারিয়ে গেছে ধন ঐশ্বর্যর অন্তরালে। অর্থের নিচে চাপা পড়ে গেছে তার স্নেহ শীতল মন। তাই তো এই পৃথিবীর কোণে কোণে হাজার খুঁজলেও আমি যে সে আমার আগের দাদাকে আর কিছুতেই খুঁজে পাবো না দাদা, কিছুতেই না। দাদা, এই বাড়ি ছেড়ে তোমাদের সবাইকে ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাব দাদা, দূরে, অনেক দূরে। হয়তো তোমাদের কাছে আর কখনো আমি ফিরে আসবো না। তবে যাবার আগে তোমার কাছে আমার একটাই অনুরোধ দাদা, আমার বাবা মা রইল, চন্দ্রা রইল, ওদেরকে তুমি দেখে রেখো দাদা। কেননা ওদের যে তুমি ছাড়া আর কেউ নেই দাদা, কেউ নেই দাদা। যাবার আগে তোমার এই হতভাগা ভাইয়ের একটা শেষ প্রণাম অন্তত নাও দাদা, শেষ প্রণাম।
জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার আমার মতো স্নেহ ভালো জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার আমার মতো এত নয় তো কারো জীবন যাবে কোথায়? সন্ধ্যাবেলা ঠিক ফিরে আসবে। বাইরের পৃথিবীর রূপটা একটু ভালোভাবে দেখে আসুক। তোমার মনটা যেমন নিষ্ঠুর হয়ে গেছে আমি আগে বুঝতে পারিনি। অর্থই তোমার জীবনের পরমার্থ, মমতার কোনো মূল্য নেই তোমার কাছে। এই 10টা টাকা নিয়ে যা। ভিক্ষা দিচ্ছ? চন্দ্রিমা, ভিক্ষা যদি নিতে হয় তাহলে তোমার কাছ থেকে আমি নেব কেন? ওই প্রকাশ্যের রাস্তায় দাঁড়িয়ে আমি ভিক্ষা করব? হাত পেতে দাঁড়ালে কিছু না কিছু তো আমি পাবো। চন্দ্রিমা, তোমার স্নেহ মমতার যে এইভাবে অকালে মৃত্যু হবে আমি স্বপ্নেও ভাবিনি দাদা। আজ এটাকে তুমি মনে করবে এই চন্দ্রানী বলে তোমার যে বোন ছিল সেই চন্দ্রিমা মরে গেছে। এসব কথার কোনো অর্থ হয়? টাকা পয়সা যতক্ষণ দিতে পারবে ততক্ষণ তুমি ভালো, আর না দিতে পারলে তুমি খারাপ। ঝি রাধুনি তো মার কথা মতো ছেড়ে দেওয়া হয়েছে, অথচ আমার মা সব সময় লোকের কাছে বলে বেড়াচ্ছে। আসলে আমার মা বাবা চাইছে দুনিয়ার যেখানে যত আত্মীয় স্বজন আছে সবাইকে আমি সাহায্য করি, কিন্তু আমার একার পক্ষে তা কি সম্ভব? না 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 না, কিছুতেই সম্ভব না।